তো গাইস আমরা এখন মুরগির চামড়া আর মাংস দিয়ে এখন আমরা রান্না করব, তো আপনাদের দেখাচ্ছি রান্না করে। তো এখন আমরা চালটা ধুয়ে নিচ্ছি, চালটা দিয়ে আমরা ভাত রান্না এইবার দিয়ে খাবো। তো চুলা আগুন ধরালাম, আগুন ধরার পর এখন আমরা ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে দেওয়ার পর একটা বিড়াল দেখলাম, বিড়ালের সাথে কিছুক্ষণ মজা নিব। মজা নেওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোন গোস্ত দিয়ে কি করব। তো এই যে আমাদের সেই গোস্ত, আজকে এটা রান্না হবে। তো বন্ধুরা এই যে আমরা চামড়াটা ধুতে আনছি, আর আমরা চামড়া ধুয়ে এখন আমরা এটা আর কি মশলা বাটবো। মশলা বাটার পর তখন আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি মশলা দিব আর কি কি আমাদের এই গোশের ভিতরে আজকে মশলা যাবে। তো মশলা বাটতে চলে আসছি। তো দেখেন আমরা এখন বাটছি আমরা আদা, পেঁয়াজ, রসুন। তো এগুলো বেটে এগুলো মাংসের ভিতরে দিলে আমাদের বাঙালি সাদা গোস্ত দেখে আমার লোভ ছিল না, তাই আমি এই 2 পিস গোস্ত বাজতে এসেছি ভেজে। আমি এখন এই গোস্তটা খাবো মজা করে, আপনারা দেখেন। তো এখন আমরা তেল ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভাজবো। এখন ডালছে জিরা, আদা, রসুন। তো এটা দিয়ে এখন মশলা কষাবো। পরিমাণ মতন পানি দিয়ে এখন এটা মশলাটা একটু হালকা কষান দেব। এখন দেব গোশের পরিমাণ মতন লবণ, কারণ লবণ যদি বেশি দিই মাংসটা খারাপ হবে। আমি দিচ্ছি 2 চামচ হলুদ, আপনারা পরিমাণ মতন দিবেন। এবার দিব আমরা ঝাল, ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া উচিত। তো এখন আমরা গোস্তটা ঢেলে এখন এটা কষিয়ে নেব, এটা ভালো করে কষাবো। এখন দেব পরিমাণ মতন আলু, আমি আলু দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, বেশি না কমও না। তো বন্ধু আমরা এখন মাংসটা ঢেলে নিয়েছি, আমাদের মাংস রান্না শেষ। তো আজকের রেসিপি আমাদের এই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।